কেউ মৃত্যুর সাথে লড়াই করতে পারে না, কারো ক্ষমতা নেই লড়াই করার। কেউ অকালে মারা যায় না, কেউ হঠাৎ করে মারা যায় না। মারা যাওয়ার কথা ছিল বিছানায় শুয়ে থাকা অমুকের তমুকের, কিন্তু তার আগেই অল্প বয়সে অমুক মারা গেল। না, এটা ভুল কথা। আল্লাহ, কেমনে তুমি এটা পারলা? কথাটা ভুল। আল্লাহ, কি করলা তুমি এটা? কেন অমুককে এই বয়সে নিয়ে গেলা? এগুলো ভুল বিলাপ। আপনার মৃত্যুর সময় নির্ধারিত। দুনিয়াতে এসেছেন পরীক্ষা দিতে, পরীক্ষার সময় শেষ। দুনিয়া থেকে বের হয়ে যেতেই হবে। 1 সেকেন্ডের সময় আপনাকে বাড়তি দেওয়া হবে না। আপনার রিজিক নির্ধারিত। রিজিকে যা ছিল খাওয়া হয়ে গেলে, পাওয়া হয়ে গেলে তা বন্ধ হয়ে যাবে। গলায় পানি ঢেলে দিলেও তার পেট অবধি পৌঁছাবে না, কারণ আপনার রিজিক শেষ। যা আপনার জন্য বরাদ্দ তা সমুদ্রের তলদেশে থাকলেও আপনার সামনে এসে হাজির হবে। আর যা আপনার জন্য নয় তা জিহব্বার আগায় থাকলেও তা গিলতে পারবেন না। আপনার হায়াত শেষ, আপনাকে বিদায় নিতে হবে। যে লোকটি শয্যাশায়ী, ভাবছেন মারা যাবে, তবুও এভাবে তিনি মাসের পর মাস বেঁচে আছেন। এটা তার হায়াতের রিজিক, শেষ হয়নি তাই বেঁচে আছেন। 20 বছরের যুবক অ্যাক্সিডেন্টে মারা গেল, ওইটা তার হায়াতের রিজিক, রিজিক শেষ তাই মৃত্যু তাকে ওইখানে নিয়ে গেছে। আপনার রিজিকও শেষ হবে, অর্থ, খাদ্য, হায়াত সবকিছু। তখন চিল্লায়ও মার্কেট পাবেন না। যেখান থেকে এসেছিলেন সেখানেই ফেরত যেতে হবে। এটাই সত্য। সত্য আপনাকে মেনে নিতেই হবে। না মানতে পারলেও সমস্যা নেই, মেনে নেওয়ার ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছেন। কারণ আল্লাহ কারো সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। সামনের দিনে হয়তো আপনার আমার রিজিক শেষ হয়ে যেতে পারে, তাই অমুকেরটা এমন কেন হলো এসব না ভেবে আপনি আপনারটা ভাবুন। ধন্যবাদ সবাইকে।